কেন জ্ঞান ফিরছে না, এই জন্য আমি এসেছি জ্ঞান ফেরানোর জন্য। আমাকে যদি সাংবাদিকেরা বা ডাক্তারেরা ভোট করে যদি আমাকে ওষুধটা চলাতে পারে, ওনার জ্ঞান সকাল হতে হতে ফিরে যাবে। না ফিরলে আমাকে এখানে সঙ্গে সঙ্গে গুলি কেটে দেবে, আমি মরি চলে যাবো। ওনার কি সমস্যা হয়েছে আপনি জানেন, এবং কি ধরনের ওষুধ প্রয়োগ করতে চান আপনি? যেই কোনো ক্লান্তি দূর হয়ে যাবে, আপনার অত অসুখের নাম বলা লাগবে না, যে কোনো ক্লান্তি দূর। উনি কি সমস্যায় পড়েছে এটা জানেন? কি হার্টের সমস্যা নাকি ফুসফুসের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, তারপরে যে পেটে চর্বি হয়েছে, এগুলো পায়খানা হ্যাঁ না, খেতে পারে না, গা বেদনা, হাঁটতে পারে না উঠি। আমি 10 দিনে হাঁটায় দেবো, আমাকে ব্যবহার করতে হবে সারে বাড়িতে। 10 দিনের মধ্যে হাঁটায় দেবো আমি ম্যাডামকে, 10 দিনের মধ্যে হাঁটায় দেবো আমি চিকিৎসা দিই। আপনি এত চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন কেন? এত বড় বড় ডাক্তার, দেশ এবং দেশের বাইরের বিশেষজ্ঞ ডক্টররা। আমার কাছে ওষুধ আছে, আমার কাছে ওষুধ আছে গাছগাছরা 100%। গাছের উপরে আর ওষুধ নাই, ওনারা কেমিক্যাল ব্যবহার করছে। আর আমি শুধুই গাছ দিব, গাছ হাই স্পিডের গাছ, আর ওনারা কেমিক্যাল লাড়ি আর আগুন বসের কাজ করছে। খাদ্যথলি চালু করতে পারছে না এনারা। চলেন ঢুকেন আমার সাথে একদল ডাক্তারের কাছে, বিশেষজ্ঞর কাজ। ওনারা তো ওষুধ বানায় না, আমি ওষুধ বানাই, আমি চিকিৎসা দিই। আমার লাইসেন্সে লেখাই আছে ওষুধ বানাইতে পারি, চিকিৎসা দিতে পারি। আপনি কি লাইসেন্স আছে? সরকার থেকে কোনো অনুমোদন দিয়েছে? সরকার অনুমোদন, আমি যে এলাকাতে ইয়া করি চেয়ারম্যানের যে সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট আছে আমার, ইনারা দিয়েছে আমাকে। যদি আপনারা সবাই মিলে অনুমতি দেন, আর ডাক্তারেরা যদি আমার ওষুধটা পরীক্ষা করে খাওয়া, এখন ল্যাবে ফেলা দিক দিয়ে, ওনাতে কি আছে দেখলি খাওয়া দিক, তাহলে ভালো। সর্বনাশ, তাও মানুষ, দেশের মানুষ, আমার বাড়িয়ালিরাও কাঁদছে, আমার নিজের স্ত্রীরাও কাঁদছে ওনার লেগে। তার সুস্থতার জন্য অনেক জায়গায় দেখেছি আমরা, কেউ রোজা রেখেছে, কেউ নফল নামাজ পড়েছে। আমি আধ্যাত্মিক আত্মা, আমার আত্মা ঢুকিছে ওখানে, আত্মা ঢুকিছে আমাকে ঢুকতে দেয়নি, আমার আত্মা ঢুকিছে। আমি টাইনি বসা আছে, আমার আত্মা ওকে টাইনি বসা। আত্মা জ্ঞান না হলে, দিব্য জ্ঞান না হলে, আত্মা জ্ঞান না হলে এই বাঁচাতে পারবে না। অনেক বসা রাখা হাসে কে দেখছি ইনশাল্লাহ, আল্লাহ যেন রক্ষা করে, আজরাইল একজন ফিরায়া দেয়, বাঁচায় দিতে হবে। আমার আত্মা ঢুকিছে ওখানে, আমি ঢুকতে দেয়নি, গাছ ঘিরবে, আমার আত্মাক দেখতে পেছে না, গাছ ঢুকিছে। ম্যাডামের কাছে আছে। আপনি কি এখান থেকে চিকিৎসা চালাচ্ছেন নাকি? চিকিৎসা বাড়ির থেকে চালাচ্ছে ওনাকে। যেদিন থেকে শুনেছি যে চিকিৎসা আসছে না, তখন থেকে ওনার ঘরের মধ্যে আমার আত্মা ঢুকিছে, বসাইছে, উঠাইছে, ও জিকির করাছে, ইয়ারাব ইয়ারাব জিকির করেছে। আর কিছু বলতে পারবো না আমি। তার সুস্থতার বিষয়ে কতটুকু আত্মবিশ্বাসী আপনি আপনার জায়গা থেকে? আমার ওষুধ খাওয়ালে সুস্থতা হয়ে যাবে, বাঁচি যাবে, আবার 20 বছর গ্যারেন্টি দেওয়া যাবে। আপনার পরিচয়টা ডিটেল জানতে চাই। আমার ডিটেল পরিচয় জেলা রাজশাহী, কাটাখালী থানা, বেলঘরিয়া গ্রাম। আমি জমিতে চাষির মানুষ কাজ করি, আর ওই গাছ টাছ তুলি মানুষের চিকিৎসা। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01785 3132 67। আরেকবার বলেন। 01785 3132 67। এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আপনি। এমনই ফেসবুকে আছে, দেখেন আমার ওই ফেসবুকে বক্তব্য আছে। ঠিক আছে, নাম্বার খোলা থেকে।